হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইউজিফাইড। তো এই অঙ্কটিকে কেয়ারফুলি দেখে নাও এবং এটার সঠিক টাইম সেভিং পদ্ধতি বা ট্রিকটা তোমরা দেখে নাও। তো এখানে বর্তমান জনসংখ্যা আমাদের যেটা বলেছে সেটা 1,00,000। তো এইভাবে যে আমরা যদি অতীতে যাই তাহলে অতীতে ৩ বছর এবং ২ বছরে ২ বছর আগে যে জনসংখ্যাটা ছিল তার মধ্যে পার্থক্য চেয়েছে। তো দেখো এখানে প্রতি বছর কত পার্সেন্ট করে বাড়ছিল? 25% করেই বাড়ছিল। তো 25% কথার অর্থ কী? যে 4-এ 1 বৃদ্ধি হওয়া। তার মানে এখান থেকে যদি আমি হিসাবটা শুরু করি যে ৩ বছর আগে যদি 4 থাকে তারপরের বছর কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। অনুরূপভাবে এভাবে বাড়তে থাকবে প্রতি বছর 4-এ 5 করে। ওকে? আর তোমরা A/B/C/D বের করার নিয়মটা জানো যে যার সামনে শূন্যস্থান সেটা দিয়ে পূরণ করে দিতে হয়। ওকে? তো এখানে 4 এর সামনে 4 করে দিলাম আর এই 4 এর সামনে পুরোটা কত করে দিলাম? 4 করে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 3 বছর আগে আমার জনসংখ্যা কত? 64 ইউনিট এবং 2 বছর আগে জনসংখ্যা কত? 80 ইউনিট। আর বর্তমান জনসংখ্যা আমার কত? 125 ইউনিট, যেটা কিনা আমাদের কত দেওয়া আছে? 1,00,000 দেওয়া আছে। বুঝতে পারলে? আর 1 ইউনিট মানে কত হয়ে যাচ্ছে? এখানে হয়ে যাচ্ছে 800। বুঝতে পারলে? কারণ 125-এ 1000 হচ্ছে আর 800 থাকছে। ঠিক আছে? আর 2 বছর এবং 3 বছর আগের জনসংখ্যার পার্থক্য এখানে কত ইউনিট দেখতে পাচ্ছ? 16 ইউনিট। তার মানে আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে? অ্যান্সার হচ্ছে আমাদের 2 বছর এবং 3 বছর আগের জনসংখ্যার পার্থক্য হচ্ছে আমাদের 16 ইউনিট। আর আমরা 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে অলরেডি বের করে রেখেছি 800, দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে 12,800। বুঝতে পারলে? তো এটাই আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে? ওকে, তো এই ধরনের আরও হেল্পফুল কনসেপ্ট বা তোমরা বলতে পারো সঠিক নিয়ম এবং টাইম সেভিং ট্রিক জানতে আমাদের চ্যানেল ম্যাথ ইজিফাইডে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।